আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞানের ছোট ছোট বিষয় নিয়ে ধারাবাহিক ভিডিও দিচ্ছিলাম। আজকে আমি কথা বলবো সম্পদ ও এর প্রকারভেদ নিয়ে। আগেই বলেছিলাম আর্থিক সুবিধা পাবো ভবিষ্যতে, এই রকম হিসাবগুলোকে আমরা সম্পদ শ্রেণীতে রাখি। যেমন দেনাদার বা প্রাপ্য হিসাব, এর থেকে ভবিষ্যতে আর্থিক সুবিধা পাওয়া যাবে। বা কোনো ব্যবসায়ের কোনো আসবাবপত্র যন্ত্রপাতি, এদের থেকে ভবিষ্যতে আর্থিক সুবিধা পাওয়া যাবে। তো যাদের থেকে আর্থিক সুবিধা পাওয়া যাবে তাদেরকেই বলা হয় সম্পদ। এখন সম্পদ কয় প্রকার তা জানা যাক। তারল্যের ভিত্তিতে সম্পদকে আমরা চার ভাগে ভাগ করি। এক প্রকার হচ্ছে স্থায়ী সম্পদ, যেই সম্পদগুলো একবার অর্জন করলে তা ভবিষ্যতে ব্যবসায়ের থেকে যায়। দ্বিতীয়ত দীর্ঘমেয়াদী সম্পদ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ, ধরি আমরা যদি সঞ্চয়পত্র কিনি বা কোনো বন্ড কিনি বা কোনো শেয়ারে বিনিয়োগ করি, সেটা হয়ে যাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। চলতি সম্পদ, যে সকল সম্পদ এক বছরের মধ্যেই আর্থিক সুবিধা দিবে তাদেরকে বলা হয় চলতি সম্পদ। দ্বিতীয় চতুর্থত অলীক সম্পদ বা ভুয়া সম্পদ, যেগুলো প্রকৃতপক্ষে সম্পদ নয় কিন্তু তাদেরকে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করায়, তাদেরকে বলা হয় অলীক সম্পদ বা ভুয়া সম্পদ।